গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি একটা নতুন রেসিপি করতে চলেছি, আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমি বানাবো লাছা পরোটা। তার জন্য 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম। আর এই ময়দাটা ভালো করে নর্মাল জলে মেখে নিতে হবে। আমি গরম জল এখানে ব্যবহার করছি না, এমনি নর্মাল জলেই ময়দাটাকে মেখে নেব। তো সবার প্রথমে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপর একটু চিনি দিলাম যাতে আর কি নরম হয় পরোটাটা, সেই জন্যে একটু চিনি দিলাম। চিনি দিলে একটু পরোটা নরম হয়। আর তারপরেই দিয়ে দিলাম একটু সাদা তেল। এবারে একসঙ্গে সবগুলো একটু মিশিয়ে নিলাম। প্রথমে মেশানোর পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো ময়দাটা আমি মেখেছি, বেশি পাতলাও নয় আর বেশি টাইটও নয়, যেরকম রুটি করা হয় যেরকম, তার থেকে জাস্ট একটু ঢিলা মতো করে মেখেছি ময়দাটা। ময়দা মাখা হয়ে গেছে আর ওপরে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে শক্ত না হয়ে যায়। তারপরে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 8 ঘন্টা রাখার পরে আবারও ঢাকনাটা খুলেছি, আর একটু মেখে নেব সামান্য। 8 ঘন্টা মতো যেহেতু মাখা ছিল, আর একটু মেখে নিয়ে তারপরে লেচিগুলো কাটবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ময়দাটাকে এইভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে। মানে অনেকক্ষণ ধরে বলতে আগে যতটা মেখেছি 10 মিনিট মতো মেখে নিয়েছিলাম, তারপরে 8 ঘন্টা রাখার পরে আরেকটু মেখে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি লেচিগুলো এখন এবারে কেটে নেব। ময়দার ডো থেকে আমি অর্ধেক করেছি। একটা ডোর মধ্যে থেকে আমি 3টে টুকরো করব। এবার আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করতে পারেন ছোট বড়। আমি তো আমার সাইজ অনুযায়ী একটু বড় বড়ই রেখেছি মানে লেচিগুলো। তো এটার থেকে 3টে, ওটার থেকে 3টে, 6 টুকরো মোট আমার হয়েছে লেচি। তো 6টা পরোটা আমি বানাবো। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু আমুলের বাটার। তো বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি, মাখনটাকে গলিয়ে নিয়ে ওর মধ্যে একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে তো পরোটা করার সময় শক্ত হয়ে যাবে, ওই জন্য অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে আর ভালো করে মাখনের সঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে দলা পাকানো না থাকে সেরকম আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি লেচিগুলো বেলে নেব ময়দা দিয়ে, কেননা অনেকে তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু আমার সুবিধার জন্য আমি ময়দা দিয়ে বেলছি। তেল দিয়ে বেললে কি হয়, একটু গুটিয়ে গুটিয়ে যায়, অসুবিধা হয়। আর এটা ময়দা দিয়ে বেললে একটু তাড়াতাড়ি হয়ে যায় পরোটাটা বানানো, ওই জন্য আমি ময়দা দিয়ে বেলছি। যেহেতু লেচিগুলো একটু বড় রেখেছিলাম, বেলার সময় একটু সামান্য ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে। তো এই ট্যাড়া ব্যাকা হলেও কোনো অসুবিধা হবে না, কেননা পরোটা করার সময় আবার মেকআপ হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, অত বোঝা যাবে না। কেননা এটা তো কেটে কেটে ছুরি দিয়ে করা হবে, ভীষণ চিকন চিকন করে কাটতে হবে। তো কেটে যখন করা হবে তখন আর বোঝা যাবে না। তো একটু এদিক ওদিক ট্যাড়া ব্যাকা হলেও কোনো অসুবিধা হবে না। তো আমার এটা বেলা হয়ে গেছে। এবার একটা ছুরি নেব আর ছুরির সাহায্যে এটাকে চিকন চিকন করে কেটে আর তারপরে পরোটাটা করছি, আপনারা দেখতে থাকুন। তো আমার বেলা হয়ে গেছে। এবার এই যে ছুরি নিলাম একটা, বাড়ির যে কোনো ছুরি নিলেই হবে। এটা তো আমাদের ঘরের এমনি নর্মাল ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। পরোটাটা যখন কাটা হচ্ছে এই যে চিকন চিকন করে ছুরি দিয়ে, তখন একটু ধৈর্য ধরে কাটতে হবে, কেননা পরোটা যখন হবার পরে যে চিকন 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 পার্ট বাই পার্ট ওর গায়ে থেকে খুলে আসবে, সেইটা হবে না। ওই জন্য যখন এই কাটা হবে, কাটার সময় খুব সাবধানে ধৈর্য নিয়ে কাটতে হবে সুন্দরভাবে। আর আপনারা যদি নাও কাটতে পারেন, এক মাথা একটু চেপে থাকলে তাহলে কি হবে, পরোটাটা সরে যাবে না। যেই যে কাটার সময় একটু মাথার দিকে এই যে সরে যাচ্ছে, তাহলে এরকম হাত দিয়ে ধরে নিলে কি হবে, আর সরবে না। তো এরকম পুরো পরোটাটা এরকম সুন্দরভাবে কেটে নিতে হবে চিকন চিকন করে ছুরি দিয়ে। তারপরে আপনারা দেখতে থাকেন এই কাটাটা। এই লাচা পরোটা বানানো বাড়িতে খুবই সহজ, সবাই বানাতে পারবে। যেরকম বাড়িতে নর্মাল সবাই পরোটা বানায় সেরকমই বানিয়ে আর চিকন চিকন করে কেটে ওপরে তেল দিয়ে নিলেই
একদম পুরো লাচা পরোটা সবাই বানাতে পারবে। খুবই সহজ এই লাচা পরোটা বাড়িতে বানানো। আমি তো বানাচ্ছি, খুবই ইজি, আমার কাছে খুবই সহজ লাগছে। তো আমার চিকন চিকন করে কাটা হয়ে গেছে পরোটাটা। এবার ওপর থেকে যে ব্যাটারটা রেখেছিলাম, বাটার আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলেছিলাম, তো সেইটা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে আর একটা ব্রাশ দিয়ে ওপরে বুলিয়ে নিতে পারেন। আর যাদের ঘরে ব্রাশ না আছে তো তারা একটু হাত দিয়ে ওপর থেকে নর্মাল তেল দিলেও হবে। যে মাখন দিতে হবে তার কোনো মানে নেই, সাদা তেল দিলেও হবে। আর কর্নফ্লাওয়ার ছাড়াই করা যায় এটা। আমি তো একটু বাটারের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিলাম, কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়াও এটা শুধু তেল দিয়েই করা যায়। তেল দিয়ে আর জাস্ট ওপরে একটু ময়দা ছিটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি একটু মাখন দিলাম যাতে আর কি একটু টেস্ট হয় আর গন্ধটাও খুব সুন্দর ভাজার সময় বেরাবে, ওই জন্য আমি একটু মাখন দিয়েছি। তো তেল হোক বা বাটার হোক বা ঘি হোক, যেটাই দেবেন আপনারা একটু বেশি করে দেবেন ওপরে, যাতে ভিজে থাকে। নালে যে ভাজার সময় না পার্ট বাই পার্ট বসবে না, তার জন্য একটু বেশি করেই তেল দিতে হবে। এবার তেলটা দিয়ে আর তারপরে ওপরে একটু ময়দাটা আমি ছড়িয়ে দিলাম। সামান্য একটু অল্প অল্প করে ময়দা দিতে হবে ওপরে। তো ময়দা দেওয়া হয়ে গেছে পরোটার উপরে। এবার সুন্দরভাবে আমি এটা রোলিং করে গুটিয়ে নেব। একটু ধৈর্য নিয়ে গোটাতে হবে, নাহলে এদিক ওদিক হয়ে গেলে পার্ট বাই পার্ট যেটা হয়েছে চিকন চিকন করে কাটা, ওটা খুলে যেতে পারে। ওই জন্য একটু আলতু হাতে সুন্দরভাবে রোলিং করে নিতে হবে। তো এই যে দেখেন আমার রোলিং করা হয়ে গেছে। এবার সামান্য একটু টেনে নিতে হবে। আলতু হাতে চেপে চেপে, বেশি চাপলে হবে না, আলতু হাতে এটা গোটাতে হবে। তো আমার লেচি কাটা হয়ে গেছে, আর এবার এটা আবারও আধ ঘন্টা রেখে দেব। তো এই যে আমার 6টা লেচি কাটা হয়ে গেছে, সবগুলো মানে বেলে আমার রেডি করা হয়ে গেছে। এবার উপর থেকে একটু সামান্য ব্রাশ দিয়ে তেল দিয়ে দিলাম। এটা এবার আধ ঘন্টা রেখে দেব। তো আধ ঘন্টা পরে আবারও ফিরে আসলাম। এবার এইগুলো আবারও বেলে নেব। তো প্রথমে একটা লেচি নিলাম, নিয়ে আলতু হাতে হালকা করে একটু ওটাকে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপরে লাস্টে আবার বেলুনের সাহায্যে ওটাকে বেলে নেব। আবার অনেকে বেলেন দিয়ে না বেললেও হবে, এরকম জাস্ট হাত দিয়ে চেপে চেপে নিলেও হবে। যেহেতু আমি একটু সামান্য বড় করব, ওই জন্যে একটু বেলেন দিয়েও আমি একটু বড় করে নিয়ে নিলাম। তো দেখেন এখনই বেলছি, এখনই পার্ট বাই পার্ট খুলে আসছে কেমন সুন্দর। এটা লেচিটা কাটার পরে যত এরকম চিকন চিকন করে আর কি কাটার পরে লেচিটা যতক্ষণ রাখবেন তত বেশি শেপ আসবে, এরকম সুন্দর চিকন চিকন ভাজার পরে। তো আমি তো বেশি রাখতে পারিনি, আমি আধ ঘন্টা রেখেছি। অনেকে 1 ঘন্টাও রাখে, 2 ঘন্টাও রাখে। যত রাখবেন আর কি তত পার্ট বাই পার্ট ভাজার সময় খুব সুন্দর আর কি ভাজাটা হবে আর কি। পরোটা আমার বেলা হয়ে গেছে, এবার একটা কড়াইতে ভেজে নেব। তো কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এবারে পরোটাগুলো সব ভেজে নেব। তো দেওয়ার কিছুক্ষণ পরেই আমি একটু উল্টানোর চেষ্টা করছি, এখন একটু কাঁচা আছে ওই জন্য উল্টাতে পারলাম না। তো এবার অনেকটাই ভাজা হয়ে গেছে এক পিঠ, এবারে উল্টে দেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। দেখেন এখনই চিকন চিকন পার্ট বাই পার্ট খুলে আসছে কি সুন্দর পরোটার গায়ে থেকে। তো আমি এই পরোটাটা ভীষণই অল্প তেলে ভাজছি,
যেহেতু অল্প তেলে ভাজছি বলে সামান্য মাঝখানে একটু পুড়ে পুড়ে মতো যাচ্ছে, পুড়ে বলতে আর কি লাল লাল হয়ে যাচ্ছে। এই দেখেন এখনই কি সুন্দর সুতো সুতো মতো গায়ে থেকে খুলে আসছে, খুব ভালো লাগছে দেখতে। তো আর দেখানোর জন্য আরও একটা ভাজছি, একটা ভাজা হয়ে গেছে, আর এটাও ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো পরোটাটা এভাবে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, না হলে কাঁচা থাকবে ভেতরে। তো সুন্দরভাবে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। তো এই পরোটাটাও আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই দেখেন সবগুলো পরোটা হয়ে গেছে, কি সুন্দর চিকন চিকন হয়েছে পরোটা। তো আপনারাও বাড়িতে এরকমভাবে বানাতে পারেন, বানানো খুবই সহজ। আপনারাও একবার এরকম বানিয়ে বাড়িতে খাবেন। দেখেন কত সুন্দর পরোটার গায়ে থেকে পার্ট বাই পার্ট পুরো সুতোর মতো খুলে আসছে, খুব সুন্দর হয়েছে। এই যে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই দেখেন কেমন সুতো সুতো মতো খুব সুন্দর হয়েছে। তো এরকম পরোটা বানিয়ে আপনারা বাড়িতে যে কোনো তরকারি, আলুর দম বলো, ঘুগনি বলো খেতে পারেন। আমি তো বাড়িতে এই পরোটার সঙ্গে ঘুগনি বানিয়েছি। তো এই যে ঘুগনি আর পরোটা। তো আমার ভিডিওটা এখানেই রাখছি। গুড নাইট, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল কোনো একটা নতুন ভিডিওতে।